আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। কিভাবে করবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং নিজেরাই আবেদন করতে পারবেন। চলুন শুরু করা যাক। যাওয়ার পরে সেখানে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। তারপর এই ধরনের যে চলে আসবে, অনেকে ই ডিস্ট্রিক্ট .2.0 লিখেও সার্চ করতে পারেন, সমস্যা নাই। লিঙ্ক না জানা থাকলে, হুবহু না জানা থাকলে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করুন। করার পর কিন্তু এই যে পেজটি চলে আসবে, এই হোম পেজের এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। এখানে কি বলছে, সেন্ড ওটিপি আপনি মোবাইলের মাধ্যমে পাঠাতে পারেন, ইমেলেও পাঠাতে পারেন। যদি আপনি মোবাইল এন্ট্রি করে থাকেন তাহলে মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে, এখানে সেটাই বলা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, যদি আপনি প্রথমত রেজিস্টার না হয়ে থাকেন, রেজিস্টার যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে বা আপনার যদি আইডি না থাকে, ইউজার নেম যদি না থাকে, সেক্ষেত্রে আপনি ইউজার নেম আপনাকে বানাতে হবে। তার জন্য আপনি এই সাইন ইন করার নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে রেজিস্টার অপশন আপনারা ক্লিক করবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এখানে বলে রাখি, এগুলো সব বসিয়ে দেবেন। যদি ইমেল এখানে ম্যান্ডেটরি নয় দেখাচ্ছে, অর্থাৎ কোনো স্টার মার্ক বা ম্যান্ডেটরি বলে কিছু লেখা নাই, তবুও কিন্তু আপনাদেরকে এগুলো ম্যান্ডেটরি হিসাবে বসাতেই হবে। আপনার একটা সঠিক ইমেল দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, নিচের দিকে স্ক্রল করবেন, ইন্টার ইউজার নেম বসিয়ে দেবেন। এখানে ইউজার নেমটা আপনার মনের মতো করে একটা বসিয়ে দেবেন। হ্যাঁ, সেটা @ বা স্পেশাল কোনো ক্যারেক্টার দিয়ে বসিয়ে দিতে পারেন নিজের নামের পাশাপাশি, এবং স্পেশাল একটা ক্যারেক্টার বা সরাসরি নিজের নাম, ফোন নাম্বার ইত্যাদি যা খুশি আপনি আপনার মতো করে রেখে দেবেন। তারপর রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে আপনি পুনরায় সেই পেজে চলে আসবেন, হোম পেজে। এখানে আসার পর লগ ইন অপশন এবং সাইন আপ এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইউজার নেম এখানে বসিয়ে দেবেন। আরেকটা কথা বলি, যে ইমেল আইডি দিয়ে আপনি ওখানে রেজিস্টার করলেন, সেই ইমেল আইডিটি যদি এখানে বসিয়ে দেন তবুও হয়ে যাবে। এখানে বসানোর পর আপনি এখানে দুটি অপশন পাচ্ছেন, একটি হচ্ছে সেন্ড ওটিপি আর একটা হচ্ছে সেন্ড ওটিপি ইন ইমেল। ইমেলও পাঠাতে পারেন, আবার মোবাইলেও পাঠাতে পারেন। আমি ইউজার নেমটা বসিয়ে দিয়েছি এবং মোবাইলে চাইছি, ক্যাপচারটা বসিয়ে যখনই আমি সাইনে ক্লিক করব তখনই কিন্তু আমার ফোনে একটা ওটিপি চলে যাবে। সেটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু খুলে গেছে এবং আপনি এখন যে কাজ খুশি সে কাজ করতে পারবেন। চলুন শুরু করি। সার্ভিসে আপনারা ক্লিক করবেন, কেননা সার্ভিস এই সিস্টেমের মধ্যেই কিন্তু অনেকগুলি অপশান রয়েছে। কি কি রয়েছে দেখতে পাচ্ছেন, অনেকগুলি অপশান রয়েছে। তার মধ্যে থেকে আমরা সার্টিফিকেটটা বেছে নেব। যেহেতু আমাদের সার্টিফিকেটটা দরকার, সার্টিফিকেট বেছে নেওয়ার পর এখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, ডিস্টেন্স সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট অনেকগুলি রয়েছে। নিচে স্ক্রল করলে আরও সব দেখতে পারবেন। তো আমার এত কিছু দরকার নাই, আমি এখান থেকে যেটা প্রয়োজন ইনকাম সার্টিফিকেট সেটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কয়েকটি ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে এলিজিবল হতে হবে, সেটা মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ডকুমেন্টসের বিচারে আপনাকে এসডিও, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ইত্যাদি কিছু একটা ডকুমেন্টস থাকতে হবে। ইনকাম প্রুফ হিসাবে স্যালারি সার্টিফিকেট, ইনকাম এসব কিছু থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত প্রধানের মেম্বারের কোনো একটা আপনার সার্টিফিকেট থাকতে হবে। এটা হচ্ছে আপনার একটা রেসিডেন্সিয়াল প্রুফ, এবং পেমেন্ট এটা করতে হবে সেটা বলেছে, কিন্তু নট অ্যাপ্লিকেবল, পেমেন্ট করার কোনো দরকার নেই। এবং এখানে ক্রাইটেরিয়াতে কী বলেছে, অ্যাকসেপ্ট করার পর কিন্তু আপনি এগিয়ে যাবেন। ঠিক আছে, শর্ত মেনে নিলেন। এইখান থেকে এবার চলে আসুন, কি করতে হবে, এইখান থেকে স্যালুটেশনে শুরু করতে বলেছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এইখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এইখানে বলে রাখি, অনেকে যে কথাটা বলছে না, আপনি যে পঞ্চায়েত থেকে তো একটা সার্টিফিকেট লাগবে, ইনকাম আপনার কত টাকা, সেই ফ্যামিলির রোজগার কত টাকা রয়েছে, সেই সার্টিফিকেটটা আপনি যার নামে বসিয়েছেন বা যার নামে এনেছেন, যদি সেটা বাবার নামে হয় তাহলে বাবার নাম এখানে লিখে দেবেন, মানে বাবার নাম দিয়ে শুরু করবেন। আর যদি নিজের নামে সার্টিফিকেট বানিয়ে আনেন তাহলে নিজের নাম দিয়ে শুরু করবেন। তো আমি এক্ষেত্রে যদি আমার বাবার নাম দিয়ে বানাই, সেক্ষেত্রে আমার এখানে বাবার নাম উল্লেখ রাখবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি বাবার নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম যার যেটা হবে সেটা আপনি সরাসরি দেখে ফিল আপ করবেন। ডেট অফ বার্থ এখানে লাগিয়ে দেবেন, অটোমেটিক এজটা ক্যালকুলেটে বসে যাবে। জেন্ডার, আধার নাম্বার, ইমেল, প্যান কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এগুলো বসিয়ে দেবেন। চলুন এইভাবে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন সব কিছু বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি এই যে আমার মোবাইল নাম্বার সেটাকে ভেরিফাই করতে হবে, সেটা বলা হচ্ছে। ভেরিফাইটা করে ফেলুন। ভেরিফাই যখনই আপনি ক্লিক করবেন, এখানে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, বসিয়ে দেওয়ার পর ভ্যালিডে ক্লিক করবেন। এই যে ওটিপি, যদি ওটিপি না যায় রিসেন্ড করে দেবেন।
ওটিপি চলে গেছে, সব ঠিকঠাক, নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ সংকেত হয়ে গেছে, অর্থাৎ এইখানে আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই করতেই হবে কিন্তু, হ্যাঁ, এটা মানে ম্যান্ডেটরি, আবশ্যিক। তারপরে এবার অ্যাড্রেসের কথা হচ্ছে, প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর বর্তমান ঠিকানাটা আপনাকে এখানে লিখবেন। গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা এভাবে ক্রমান্বয়ে লিখে যাবেন। এইভাবে লিখে যাওয়ার পর ব্লক, সাব ডিভিশন, রুরাল, গ্রাম নাকি শহর, যার যেটা হবে সেটা লিখবেন। শহর মানে শহর এলাকায় হলে যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, এটা বলতে হবে না, যা যেটা জানেন অবশ্যই। নিচের দিকে চলে আসুন, সেভ অ্যান্ড নেক্সট করবেন। কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করলে কি হবে, মাঝপথে লাইন কেটে গেলে, বিদ্যুৎ চলে গেলে বা কোনো সমস্যা হলে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। তো আমি এই মুহূর্তে যেহেতু কাজ কমপ্লিট করে ফেলবো, ইনকমপ্লিট রাখতে চাইছি না, তাই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এবার পার্মানেন্ট অ্যাড্রেস, এর আগে লিখলেন প্রেজেন্ট অ্যাড্রেস, এবার লিখলেন পার্মানেন্ট অ্যাড্রেস। যদি সেম হয় তাহলে এখানে কিন্তু আপনারা, হ্যাঁ, সেম অ্যাড্রেস অ্যাজ, এবার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটার সঙ্গে বর্তমান যে ঠিকানা সেটা যদি একই হয় সেম করে দেবেন, তাহলে কিন্তু এই ঘরগুলো ফিল আপ করার দরকার নেই। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পর এখানে দুটি অপশন আছে, অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অর স্টুডেন্ট। যদি মাইনর অর্থাৎ মেজর এবং মাইনর, যদি সাবালক এবং নাবালকের ব্যাপারটি থাকে, তো যদি বয়স বেশি হয়ে যায়, 18 উপর হয়ে যায়, তাহলে কিন্তু এখানে নো লিখে দিলেই হবে। অর্থাৎ স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখে দিতে পারে, অর্থাৎ ইয়েস লিখতে পারবে। মাইনর যদি মাইনর অথবা স্টুডেন্ট যদি হয় তাহলে ইয়েস করবে, আর যদি মাইনর এবং স্টুডেন্ট না হয় তাহলে এখানে নো করে দেবে। সমস্যা নেই, নো করে দিলেও কোনো সমস্যা নাই। নো করে দেওয়ার পর এখানে কিছু লেখার হাত নেই, শুধুমাত্র নট অ্যাপ্লিকেবল এটা লেখাই থাকবে। নিচে চলে আসার পর দেখবেন যে ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে বলছে, অর্থাৎ আপনি যে আবেদন করছেন তো ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে হবে। অ্যাড রয়ে ক্লিক করে আপনি ফ্যামিলির নামটা কোনো একজনের নাম দিলেই হবে। যেমন ধরুন এখানে বলা হচ্ছে, এবং কি নাম দিতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে, ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, বলছে সার্টিফিকেটে কিন্তু গার্জিয়ানের নাম মানে প্রতীয়মান হবে, সেটাই বলা হচ্ছে। তো সেটাই চলুন শুরু করে ওকে দিয়ে দিন। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে তার ফার্স্ট নেম, অর্থাৎ যার আপনি আবেদন করছেন, ওই যে আমি প্রথমে বললাম সার্টিফিকেটটা যার নামে হয়েছে, আপনি গ্রাম পঞ্চায়েতে প্রধানের কাছ থেকে যে সার্টিফিকেটটা এনেছেন, সেই সার্টিফিকেটটা যে নামে এনেছেন সেই নাম দিতে শুরু করেছিলেন, তো তার পিতার নাম, হ্যাঁ, সেই পিতার নাম দিয়ে শুরু করতে হবে। ধরুন ওই ছাত্রটি তার নিজের নাম দিয়ে সার্টিফিকেটটি এনেছিল পঞ্চায়েত থেকে, তাহলে তার পিতার নামটা কি, তার পিতার নামটি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসানোর হল লাস্ট নেম, মিডল নেম, ফার্স্ট নেম যা বসানো বসিয়ে দিয়ে ওকে ক্লিক করে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর কোনো ভুল ত্রুটি থাকলে আপনি দেখে নেন, অ্যাকশন বাটনে গিয়ে আপনি এডিট করে ফেলতে পারেন, আর যদি ভুল ত্রুটি না যদি সম্পূর্ণ এটা না চান ডিলিট করে দিতে পারেন। আর ঠিকঠাক থাকলে অ্যাড করা আর কিছু দরকার নেই, আপনি এগিয়ে যান। ঠিক আছে, এগিয়ে যান। এগিয়ে যান পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। এরপরে দেখতে পাচ্ছেন যে মান্থলি ইনকাম, এবার ইনকাম ডিটেলসটা আপনাকে দিতে হবে। সেভ হয়ে গেছে তাই আমরা এটা দেখাচ্ছি, হ্যাঁ। তো এখান থেকে দেখাই মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন, অর্থাৎ পরিবারের মাসিক ইনকাম কত সেটা এখান থেকে আপনাকে লিখে দিতে হবে। তো সেটা পঞ্চায়েত সার্টিফিকেট থেকে যখন আপনি ইনকাম সার্টিফিকেট যখন এনেছিলেন সেখানে কত টাকা দিয়েছে অবশ্যই উল্লেখ আছে। যদি 1,20,000 টাকা থাকে সাপোজ, তাহলে সেটা মাসে 10,000 হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা কনভার্ট করে ফেলবেন মাসে কত করে হচ্ছে। যদি 84,000 টাকা হয় তাহলে মাসে কত হচ্ছে, 7,000 টাকা করে, 7×12 = 84। এবার কিন্তু আপনার ভাগ করে মান্থলি ইনকামটা বসিয়ে দেবেন। পাশে লেখার জায়গা আছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, যদি বিজনেস অথবা সার্ভিস থেকে ইনকাম হয় বা কোনো কিছু থেকে হয় সেটা লিখতে পারেন, ছেড়ে দেবেন, কোনো সমস্যা নাই। রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে একটা কথা বলে রাখি, কোন কারণে আপনি এটা চাইছেন। এখানে দেখেন ইনকামটা তো হয়ে গেল, ইনকাম সার্টিফিকেটের জন্য তো আপনি 10,000 টাকা মাসে ইনকাম দিলেন, বা 7,000, 8,000, 9,000 যার যেটা মাসে দিলেন, ঠিক আছে। কিন্তু আরও একটি কারণ হতে পারে, সেটা হচ্ছে আদার্স লিখে আপনি সেই কারণটা উল্লেখ করবেন। ধরুন আপনি স্কলারশিপের জন্য আবেদন করছেন, তাহলে আদার্স লিখে স্কলারশিপ লিখে দিলেন। ধরুন আপনি ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশনের জন্য আবেদন করতে চাইছেন, তাহলে আদার্স লিখলেন, করে দেওয়ার পর সেখানে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন এই কথাটি লিখে দেবেন, সেভ করে দেন। সেভ করে দেওয়ার পর এখানে সেভ হয়ে যাওয়ার পর আরও একটি কাজ করতে হবে, প্রিভিউ করতে হবে। আপনাকে ফর্মটি দেখে নিতে হবে, ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিতে হবে এবং দেখে নিতে হবে। এই হচ্ছে প্রিভিউ ফর্মটা দেখে নেওয়ার পর এগিয়ে যান। এবার সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এখানে 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটাই বলা হচ্ছে 4টি ডকুমেন্টস। তো কি কি, একটা রেসিডেন্সিয়াল প্রুফ, একটা ফটোগ্রাফ, একটা ইনকাম প্রুফ এবং একটা রিলিভেন্ট কোনো ডকুমেন্টস, অর্থাৎ প্রাসঙ্গিক বা সাপোর্টিং কোনো একটা ডকুমেন্টস আপনার আবেদন মানে অ্যাটাচ করে
সেটাকে আই অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিই, দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, হ্যাঁ বাড়ি ভাড়ার কোনো রসিদ থাকলে, পাসপোর্ট অথবা কোনো একটা সার্টিফিকেট এসডিও থেকে যদি থাকে সেগুলো আপনারা দিতে পারেন। এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকলেও দিতে পারেন। তো আমার আধার রয়েছে, সমস্যা না, আধার দিলাম। ইনকাম প্রুফের জন্য আপনি গার্জেনের নিজের ইনকাম দিতে পারে, লিখিত একটা ইনকাম দিতে পারে, কিন্তু সেটা চাইতে সবচেয়ে যেটা ভালো হবে ইনকাম প্রুফ ফ্রম প্রধান অর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর কাছ থেকে সিগনেচার করিয়ে আনবেন, অথবা ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। তো গ্রাম পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট সেটা এখন অনলাইনে হয়ে গেছে, আপনার কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তা কিন্তু আপনারা জানেন বা ভিডিও দেখে নেবেন। তো এটা হওয়ার পর নিচের দিকে চলে আসবেন, একটা রিলিভেন্ট ডকুমেন্টস হিসাবে আমি এখানে ভোটার কার্ড দিতে পারি, রেশন কার্ড দিতে পারি, এবং সেটা 1 MBর মধ্যে, অর্থাৎ 1024 KB = 1 MB। আর এইগুলো কিন্তু আপনারা একটু দেখিয়ে দিই, গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট বা আধার কার্ড এগুলো কিন্তু 150 KBর মধ্যে রাখবেন, ফটোটা 1 MBর মধ্যে রেখে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে এইবার কিন্তু আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সামারির একটা নাম্বার পড়ে যাবে, AI নাম্বার। এই নাম্বারটা আপনারা রেখে দেবেন বা এই রসিদটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেল। এবার কি হচ্ছে, এটাকে ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দেওয়ার পর আবার যখন আপনি আপনার হোম পেজে চলে আসবেন, তখন যে আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন এবং তার AI নাম্বার, হ্যাঁ এইগুলো সব, অ্যাপ্লিকেশন কবে করেছেন সেই ডেটটা এবং স্ট্যাটাসে আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। তো সেটা ইন প্রোগ্রেসে আছে, অর্থাৎ উন্নয়নের পথে আছে। এখান থেকে অ্যাকশন বাটনে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেলে, এবং এখানে যে দেখতে পাচ্ছেন ট্র্যাক কেস স্ট্যাটাস, আপনি স্ট্যাটাসে ট্র্যাক করতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার সার্টিফিকেট আবেদন করবেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, কোথাও কোনো কাজে যাওয়ার দরকার নাই। এই ছিল ভিডিও। তো ভিডিওটা দেখে আপনি আবেদন করুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তারাও দেখুক, যদি তাদের সমস্যা থাকে তারা আবেদন করতে পারবে। ধন্যবাদ।